হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ কোষে দেখি 6.1-এর 6-এর দাগ থেকে গণিতগুলো সমাধান করব। কারণ আমরা আগের ক্লাসে 5-এর দাগ পর্যন্ত গণিতগুলো সমাধান করে নিয়েছি। তাহলে শুরু করা যাক। 6 দাগের অঙ্কটিতে বলছে, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। তাহলে অঙ্কটিতে আমরা কী কী তথ্য পাচ্ছি? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এন 2 বছর সময়, এবং চক্রবৃদ্ধি সুদ যেটা 2496 টাকা। তাহলে আমাদের বার করতে হবে কি না, তিনি কত টাকা ধার করেছিলেন, অর্থাৎ আসলটা আমরা এখানে বার করব। তাহলে ধরি ছন্দা দেবী পি টাকা ধার করেছিলেন। তাহলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন আমরা ধরে নিলাম পি টাকা ধার করে নিয়েছিলেন। এবারে অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত সেটা আগে বার করে নেব। সমূল চক্রবৃদ্ধি সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন টাকা। তাহলে এখানে আমরা পি তো পেয়ে গেলাম কি আসল, অর্থাৎ আসল সমান পি। আচ্ছা, আর সমান 8% আর এন সমান 2, ঠিক আছে, 2 বছর। তাহলে এই তথ্যগুলো আমি এখানে সাইডে লিখে নিলাম। এবারে কি করব, মানগুলো বসিয়ে দেবো। তাহলে পির কি আসল, আমি তো ধরেছি ছন্দা দেবী পি টাকা ধার নিয়েছে, তাহলে এটাই আসল। তাহলে পি ইন্টু 1 প্লাস আর এর মান কত 8/100, ঠিক আছে। 8% মানে 8/100, সেটাই সূত্রে লেখা আছে। আর এন কত 2 টাকা। তাহলে আমরা এবারে কি করব, পি ইন্টু এটাকে যোগ করলে হবে 108/100 স্কোয়ার টাকা। তাহলে এই যোগটা কিভাবে হলো? যোগটা হলো 1 প্লাস 8/100। তাহলে সমান শুধু 1 আছে মানে কি, এটা হচ্ছে লবে, তাহলে হরে 1। তাহলে 1 আর 1-এর লসাগু হচ্ছে 100। তাহলে 1কে মানে 100কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয় 100, সেই ভাগফলকে উপরে লব দিয়ে গুণ করতে হয়। তাহলে 100কে 100 প্লাস 100 আর 100 ভাগ করলে কত হবে 1, সেই 1কে 8 দিয়ে গুণ করলে 8, তাহলে কত হবে 108/100। তাহলে আমরা সেটাই লিখেছি। এই যোগটা এখানে করার দরকার নেই, তোমরা রাফে করে নেবে, দিয়ে অঙ্কটা করার সময় এখানে বসিয়ে দেবে যদি অসুবিধা হয়। তাহলে সমান পি ইন্টু এটা কত আছে হোল স্কোয়ার মানে দুবার গুণ, অর্থাৎ 108/100 ইন্টু 108/100 টাকা। এবার এটাকে আমরা কাটাকাটি করে নেব। কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে কি হবে, 25 4 100 আর 4 2 8, 28, 4 7 28, সেম এটাও 27/25। তাহলে 27 আর 27 গুণ করলে হয় কত 729, আর ইন্টু পি বাই 25 আর 25 গুণ করলে হবে 625 টাকা। তাহলে এই টাকাটা কি বেরোলো, এইটা বেরোলো সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ আর আসল মিলে 729p/625 টাকা। এবারে কিন্তু আমাদের অঙ্কতে কী দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে। তাহলে যখন পি টাকা ধার করেছে সেই পি টাকার এগেনস্টে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এখান থেকে আমরা কি বলবো, কি বার করবো চক্রবৃদ্ধি সুদটা। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান, চক্রবৃদ্ধি সুদ কি হবে না সমূল চক্রবৃদ্ধি বিয়োগ আসল। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত 729p/625 বিয়োগ পি টাকা। তাহলে এবার এটা কি করবো, বিয়োগ করবো, অর্থাৎ লসাগু করে নেবো। 625 ভাগ করলে 1, 1-এর সঙ্গে 729 গুণ, তাহলে 729p মাইনাস এর নিচে কিছু নেই মানে 1 ধরে নেবো, এখানে কিছু নেই মানে 1 ধরে নেবো। তাহলে 625কে যদি 1 দিয়ে ভাগ করি ভাগফল কত আসবে 625, সেই ভাগফলকে উপরে পি দিয়ে গুণ, অর্থাৎ 625p টাকা। তাহলে 729 থেকে 625 বাদ দিলে হয় কত 104p
বাই 625 টাকা। তাহলে এটা কি বেরোলো? এটা বেরোলো আমাদের চক্রবৃদ্ধি সুদ, যখন আসল হচ্ছে পি টাকা। তাহলে পি টাকা আসল হলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত? 104 পি বাই 625। কিন্তু চক্রবৃদ্ধি সুদটা অঙ্কে দেওয়া আছে 2496 টাকা। তাহলে শর্তানুসারে কি এই টাকাটা সমান তো এই টাকাটা, ঠিক আছে? তাহলে অতএব শর্তানুসারে চক্রবৃদ্ধি সুদ সমান অঙ্কে দেওয়া চক্রবৃদ্ধি সুদ হয়েছে। তাহলে বা এবার কী করব, এটা তোমরা বজ্রগুণন করেও করতে পারো, অথবা কি করব না পি সমান 2 4 9 6 গুণিতক 625 বাই 104। যেহেতু এটা এদিকে গুণে ছিল, পির সঙ্গে এটা 104 বাই 625 গুণ ছিল, তাহলে সমান চিহ্নের স্থান পরিবর্তন করলে এদিকে ভাগ হয়ে যাবে। এবার ভাগ হলে সেটা কি হয়? উল্টে যায়, অর্থাৎ 625টা উপরে বসবে, 104টা নিচে বসবে। ক্লিয়ার? এবারে 104কে যদি আমি 2496 কাটি তাহলে আসবে কত? 24। তাহলে বা পি সমান 24 ইন্টু 625, বা পি সমান এটা গুণ করলে হবে 15,000। ঠিক আছে? অতএব পির মানটা বেরিয়ে গেল, মানে ছন্দা দেবী পি টাকা ধার করেছিলেন, অর্থাৎ 15,000 টাকা ধার করেছিলেন। অতএব ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। এবারে করব 7 দাগের অঙ্কটি। 7 দাগের অঙ্কটিতে বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2,648 টাকা হবে, তা হিসাব করে লিখি। তাহলে যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10% হয়, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে কত? 2,648 টাকা। তাহলে আসলটা কত? কোন আসলের মানে আসলের পরিমাণটা বার করব, ঠিক আগের অঙ্কের মতো, 6 দাগের অঙ্কটার মতো। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে তো এটা, তাহলে আমরা সূত্রটা কি বুঝি? চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি বুঝি? চক্রবৃদ্ধি সুদ সমান কি? সমান পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। অর্থাৎ এইটা কিসের সূত্র? এটা হচ্ছে সবৃদ্ধি মূল, অর্থাৎ সুদ আসল সমূল। সমূল থেকে আমরা কি করি? সমূল থেকে যদি আসলটাকে বাদ দিই তাহলে কি পড়ে থাকে? তাহলে পড়ে থাকে কি? সুদ। ঠিক আছে? সমূল থেকে আসলটা বাদ দিলে পড়ে থাকবে সুদ। সেই সুদটাই তো এখানে দেওয়া আছে 2,648 টাকা। তাহলে সূত্র অনুযায়ী এইটা সমানই হচ্ছে 2,648 টাকা। তাহলে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি সমান হচ্ছে 2,648 টাকা। মানে কি? সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিলে এইটা বেরোবে। তাহলে এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা অঙ্কটাতে প্রথমে কি বের করে নেবো? প্রথমে বের করে নেবো এইটা, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে আসলটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে? দিলেই এইটা আসবে শর্তানুসারে। ঠিক আছে? অতএব আমরা তাহলে কি করব? অতএব আমরা কি পেয়েছি এখানে তথ্য? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, অর্থাৎ আমরা পেয়েছি কি? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার মানে 10%। অতএব আমরা পেলাম কি? আর সমান 10%, এন সমান 3 বছর। ঠিক আছে? তাহলে ধরি আসল সমান পি টাকা। তাহলে আসলটা ধরে নিলাম পি টাকা। অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে আমি এই সূত্রটা বসাবো সমূল চক্রবৃদ্ধির, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n টাকা। তাহলে এখানে পি সমান কত? আসল, মানে পির মান কি? আসল পি ইন্টু 1+r এর মান কত লিখেছি? 10। তাহলে 10/100 ইন্টু n হচ্ছে 3 টাকা। তাহলে পি ইন্টু এটাকে যোগ করলে হবে 100, লসাগু করলে 100, 100 কে 100 আর 10 যোগ করলে 110, 3 টাকা। তাহলে কি লিখবো? পি ইন্টু 110/100 ইন্টু 110/100 ইন্টু 110/100 টাকা। হোল কিউব ছিল, মানে 3 বার আমি গুণ করলাম, তাহলে 0 0 0 0 0 0। তাহলে উপরে কি কি পাচ্ছে? 11 গুণিতক 11 গুণিতক 11, অর্থাৎ 3 বার 11কে গুণ করলে আসে কত? 1331, 1331। তার সঙ্গে পি গুণ, তাহলে পি বাই এখানে 10 10 10, তাহলে 3 বার 10 গুণ করলে 1 2 3 0।
এইটা কি বেরোলো? এইটা বেরোলো সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ এই মানটা বেরোলো। এবার এখান থেকে আমাকে কি বের করতে হবে? কি বাদ দিতে হবে? পি বাদ দিতে হবে, অর্থাৎ আসল বাদ দিতে হবে। দিলে আসবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 1331 পি বাই 1000 মাইনাস পি। তাহলে এটাকে লসাগু করব। তাহলে লসাগু করলে কত হবে? 1000। তাহলে 1000 একে 1000, একের সঙ্গে এটা গুণ করলাম, তাহলে এটাই থাকবে। আর এর নিচে পির নিচে কিছু নেই, মানে 1। তো 1কে যদি, মানে 1000কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 1000ই তো হবে। সেই 1000কে কী করতে হবে? উপরের পি দিয়ে গুণ করতে হবে, তাহলে 1000 পি টাকা। তাহলে 1331 পি থেকে 1000 পি বাদ দিলে কত থাকবে? 331 পি বাই 1000 টাকা। তাহলে এইটা কি? চক্রবৃদ্ধি সুদ। মানে কি করেছি? এইটা থেকে পি বিয়োগ, তাহলে আমার এই টাকাটা আসছে। আমি সূত্রে কী লিখে দিয়েছিলাম? এইটা সমান 2648 টাকা, দিলে পির মান বেরিয়ে যাবে। অতএব শর্তানুসারে 331 পি বাই 1000 সমান 2648, বা পি সমান 2648 ইন্টু 1000 বাই 331। কারণ এর সঙ্গে পির সঙ্গে এটা গুণ ছিল, এদিকে এসে ভাগ হয়ে গেল, ভাগ গেলে উল্টে যায়। তাহলে এবারে যদি আমি এটাকে কাটি, অর্থাৎ 331কে 2648 কাটলে কত হবে? 8। ঠিক আছে, তোমরা কাটাকাটি করে দেখে নেবে বা ভাগ করে দেখবে, 8ই আসবে। বা পি সমান 1000-এর সঙ্গে 8 গুণ করলে 8000। ঠিক আছে, তাহলে আমরা কি ধরেছিলাম? ধরি আসল পি টাকা, তাহলে পির মান বেরিয়েছে 8000 টাকা। অতএব বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা হবে। এবারে করব 8 দাগের অঙ্কটা। 8 দাগের অঙ্কটিতে বলছে, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702 টাকা 50 পয়সা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে রেখেছিলেন নির্ণয় করি। তাহলে আমরা অঙ্কটিতে তথ্য পেয়ে গেছি কি? চক্রবৃদ্ধি সুদের হার, সময় পেয়ে গেছি। সুদে আসলে অর্থাৎ সবৃদ্ধি মূল অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি যেটা, সেটা তিনি পেয়েছেন। আমাকে বার করতে হবে এখান থেকে কত টাকা তিনি রেখেছিলেন, অর্থাৎ আসলটা বার করব। তাহলে সমাধানটা করা যাক। তাহলে আমরা কি কি তথ্য পেয়েছি লিখে নিই। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 9%। আচ্ছা, সময় এন সমান 2 বছর। ঠিক আছে, আর আমরা পেয়েছি কি? অ্যামাউন্টটা, অর্থাৎ সুদে আসলে সমূলটা, অর্থাৎ সমূল পেয়েছি কত? সমূল চক্রবৃদ্ধি যেটাকে সুদে আসলে বলা হচ্ছে অ্যামাউন্ট, সেটা পেয়েছি 29,702.50 টাকা। ঠিক আছে, এবারে ধরি রহমত চাচা পি টাকা সমবায় ব্যাংকে রেখেছিলেন। তাহলে আমরা ধরে নিলাম রহমত চাচা পি টাকা সমবায় ব্যাংকে রেখেছিলেন। যদি তিনি পি টাকার সমবায় ব্যাংকে রাখেন, তাহলে পি টাকার এগেনস্টে সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা বার করব। অতএব 2 বছরে, অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, সমূল চক্রবৃদ্ধি সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এন। ঠিক আছে, টাকা।
তাহলে এখানে পিটা কি আসল, অর্থাৎ তিনি যত টাকা রেখেছিলেন, পি টাকা রেখেছিলেন, তাহলে পির মানটা হচ্ছে পি, আমি পি ধরেছি তো। 1 প্লাস আর এর মান হচ্ছে 9/100, 9%, আর এন হচ্ছে কত, 2 বছর টাকা। তাহলে সমান পি ইন্টু এটাকে যোগ করলে কত হয়, 100 হবে লসাগু, 100 কে 100, আর এটা 9, তাহলে যোগ করলে কত হবে, 109 টাকা। তাহলে পি ইন্টু 109/100 ইন্টু 109/100 টাকা। ঠিক আছে, তাহলে এটা কি বেরোলো, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বেরিয়েছে। কিন্তু আমাদের এখানে সমূল চক্রবৃদ্ধি রহমতচাঁদ তো পেয়ে গেছেন 29,702 টাকা 50 পয়সা। তাহলে এই টাকাটা যা আমাদের অঙ্কতে যখন আমরা আসল পি ধরেছি তখন এই টাকাটার পরিমাণ এইটা, তাহলে এই টাকাটা সমান এই টাকাটা। ক্লিয়ার? অতএব শর্তানুসারে সববৃদ্ধিমূল কত, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি কত, এই টাকাটা, অর্থাৎ পি ইন্টু 109/100 ইন্টু 109/100 সমান রহমত চাচা সুদে আসলে পেয়েছেন যে টাকাটা 29,702 টাকা 50 পয়সা, তাহলে 29,702 টাকা 50। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সমান তিনি সুদে আসলে যা পেয়েছেন, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, আমাকে তো পির মানটা বার করতে হবে, এখানে তো পিটা ধরেই এই টাকা, ঠিক আছে, অর্থাৎ তিনি যত টাকা জমা করেছিলেন ব্যাংকে সেই টাকাটা ধরেই তো তিনি এই টাকাটা পেয়েছেন। ঠিক আছে, কিন্তু এখানে তো আমাকে অঙ্কতে পির মানটা বার করতে হবে, তিনি কত টাকা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে বা পি সমান 72.50 গুণিতক পির সঙ্গে এগুলো কী ছিল, সব গুণ হয়েছিল, সমান চিহ্নের স্থান পরিবর্তন করলে, অর্থাৎ ডান দিকে গেলে কী হবে, এগুলো ভাগ, গুণটা হয়ে যায় ভাগ, ভাগ হলে এগুলো সব কী হবে, উল্টে যাবে। ঠিক আছে, অর্থাৎ উপরে 100 বাই নিচে 109, উপরে 100 বাই নিচে 109, দশমিকটা তুলে দিলাম, তাহলে দশমিক তুললে কী হবে, হরে হবে 100। ঠিক আছে, 50-এর পরে দুটো ঘর ছিল 1, তারপর দুটো শূন্য, ঠিক আছে 100, তাহলে 100 আর 100 কেটে দিলাম। ঠিক আছে, এবারে এটাকে আমরা কাটলে পাবো কত, 109, 109, এটাকে কাটলে টোটাল পাবো 25, 0। ঠিক আছে, তাহলে 109, 109 এটাকে ভাগ করলে পাবো কি 250। ঠিক আছে, তাহলে এবারে গুণ করলে কী হবে, 250, আর এখানে আছে কত 100, 100 দুটো শূন্য, তাহলে বা পি সমান 25,000। অতএব রহমত চাচা 25,000 টাকা সমবায় ব্যাংকে রেখেছিলেন। বোঝা গেছে? ঠিক আছে, এবারে আমরা করব 9 দাগের অঙ্কটি। 9 দাগের অঙ্কটিতে বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানেও আমাদের কত টাকা অর্থাৎ আসল বের করতে হবে। এই যে টাকাটা দেওয়া আছে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ এইটা সুদ আর আসল মিলে, ঠিক আছে, সুদ আর আসল মিলে 8% চক্রবৃদ্ধি হারে 3 বছরের সুদ আর আসল মিলে এই টাকাটা, কিন্তু আমি জানি না এখানে আসলটা কত, সেই আসলটা কত বার করব। তাহলে সমাধানটা করা যাক। তাহলে আমরা কী করব, যে আগে তথ্যগুলো লিখে নিয়ে একটু দিলে অঙ্কটা করতে সুবিধা হবে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 8%, সময় এন সমান 3 বছর। আচ্ছা, অ্যামাউন্ট অর্থাৎ কি, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি অ্যামাউন্ট সমান 31,492.80 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে আসল বের করতে হবে। তাহলে ধরি আসল সমান পি টাকা। এবারে সমূল চক্রবৃদ্ধি সূত্র কি, অতএব 3 বছরের
সমূল চক্রবৃদ্ধি। সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এন টাকা। তাহলে এই যে পরিমাণ টাকাটা অর্থাৎ 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, যখন আমি আসল ধরছি পি টাকা, তখন সমান এই টাকাটা। এর মধ্যে তো আসলটা আছে, কিন্তু এখানে তো আমাকে আসলটা বার করতে হবে। অর্থাৎ অঙ্কের হিসাবে আমি যদি পি ধরি আসল, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন সমান যা এই টাকাটার মূল্য তাই। ঠিক আছে, সমান তাহলে মানগুলো বসিয়ে দাও। পি 1 প্লাস আর এর মান হচ্ছে 8 বাই 100 3 টাকা। তাহলে পি ইন্টু এটাকে যোগ করলে হবে 108 বাই 100 হোল টু দি পাওয়ার 3 টাকা। তাহলে পি ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেলাম? যে এই যে পরিমাণ টাকাটা, এই পরিমাণ টাকাটা হচ্ছে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, যখন আসল হচ্ছে পি। তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান অঙ্কের যেটা দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি, এইটা সমান এইটা। অতএব শর্তানুসারে পি ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100 সমান হচ্ছে 31,492.80। ক্লিয়ার? তাহলে এখানে পির মানটা বার করব, বা পি সমান 31,492.80 ইন্টু, যেহেতু পির সঙ্গে এগুলো সব গুণ হয়েছে, আগেও বলেছি, তাহলে গুণটা কি হয়? সমান চিহ্নের স্থান পরিবর্তন করলে বাম দিক থেকে ডান দিকে এলে কি হয়? গুণটা ভাগ হয়। ভাগ হলে আমরা কি করব? ভাগ হলে আমরা অনন্যক যাকে বলা হয়, অর্থাৎ 100টা উপরে যাবে, 108টা নিচে আসবে, অর্থাৎ 100 সব উপরে, 108 নিচে, 100 108 100 বাই 108। ক্লিয়ার? এবারে এটাকে আমি দশমিক তুলে দিলাম, তাহলে এখানে নিচে পাবো কত? 100, কারণ দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে একের পরে দুটো শূন্য, তাহলে একটা 100 একটা 100 কেটে দিলাম। তো এই যে কাটাকাটিটা কিন্তু অনেক বড় হবে, আমি একবারেই কেটে দিচ্ছি, তোমরা একটু ভাগ করে দেখো, প্রথমে ছোট ছোট করে 2 দিয়ে ভাগ করে দেখো, 2 দিয়ে কাটাকাটি করে দেখো, তাহলে আসবে কত? 2.5। ঠিক আছে, তাহলে 2.5-এর সঙ্গে যদি আমি এটা গুণ করি, তাহলে 2.5 ইন্টু 100 ইন্টু 100, তাহলে কত লিখব? 2 5 একটা দুটো তিনটে চারটে, 1 2 3 4, একটার 5-এর আগে দশমিক ছিল, তাহলে একটা সংখ্যার আগে দশমিক, তাহলে কত হলো? 25,000 টাকা। ক্লিয়ার? তাহলে আমরা উত্তর কি লিখব? অতএব বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে 25,000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে। এবার করব 10 দাগের অঙ্কটি। 10 দাগের অঙ্কটিতে বলছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। এখানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বের করতে হবে। অন্তর কথার অর্থ কি? অন্তর কথার অর্থ হলো বিয়োগফল। অর্থাৎ আমরা কি দেখছি? সরল সুদের ক্ষেত্রেও যা সুদের হার, বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও তাই সুদের হার। আসলে দুটোর ক্ষেত্রে একই এবং সময়ও একই, তাহলে নিশ্চয়ই চক্রবৃদ্ধি সূত্রটা বেশি বেরোবে আর সরল সূত্র একটু কম বেরোবে। তো শেষে আমরা কি করব? অঙ্কটাতে প্রথমে এই তথ্যগুলো দিয়ে চক্রবৃদ্ধি সূত্রটা বার করব, আর পরে সরল সূত্র বার করব, দিয়ে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদের বিয়োগ করে দেবো। যেই টাকাটা আসবে সেটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে আমরা কি কি সমাধানটা করি? আমরা কি কি তথ্য পেলাম? তথ্য পেলাম কি? যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 7.5%। আচ্ছা, এখানে পরীক্ষায় চক্রবৃদ্ধি সুদের হারটা না লিখে শুধু আর সমান 7.5% লিখলেও হবে। ঠিক আছে, আচ্ছা, সময় এন, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমার সময়টাকে এন ধরি, তাহলে এন সমান 2 বছর। আচ্ছা, আসল বা মূলধন সমান
পি সমান কত 12,000 টাকা। ঠিক আছে, তাহলে এই তত্ত্বগুলো থেকে আমরা কী বের করব, চক্রবৃদ্ধি সুদ বার করব। তাহলে চক্রবৃদ্ধি সুদ বার করার নিয়ম কি? অতএব 2 বছরে চক্রবৃদ্ধি সুদ বার করার নিয়ম আমরা কি জানি? চক্রবৃদ্ধি সুদ বার করার নিয়মটা কি? চক্রবৃদ্ধি সুদ সমান কি হয়? চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি, অর্থাৎ এইটা হচ্ছে কি সমূল চক্রবৃদ্ধি এইটা। তাহলে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি বিয়োগ আসল। তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিলে আমরা কি পাই? আমরা পাবো কি সুদ। ঠিক আছে, তাহলে এইভাবেও আমরা একবার সূত্র বসিয়ে করতে পারি, শুধু লিখে দেবো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, অথবা আমরা প্রথমে সমূল বার করব, সেখান থেকে আসল বাদ দেবো, দিলে চক্রবৃদ্ধি সুদ বেরোবে। তো আমি একটু ভেঙে ভেঙে অঙ্কটাকে করছি একসঙ্গে না করে, বোঝার সুবিধার জন্য। তাহলে আমরা কি লিখব? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে প্রথমে আমি কিন্তু বার করছি সমূল চক্রবৃদ্ধিটা, অর্থাৎ এইটা। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ কি, সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n টাকা। তাহলে পির মান হচ্ছে এখানে 12,000, তাহলে আমরা লিখে নেব 12,000 ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 7.5 বাই 100 আর সময় হচ্ছে 2, তাহলে 2 টাকা সমান 12,000। এটাকে যোগ করলে হবে কত? 107.5 বাই 100। তোমরা রাফে এটা লসাগু করে যোগটা করে নিও, এটা আসবে টাকা। তাহলে 12,000 ইন্টু, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা কী করবো? এটাকে দুবার গুণ করব, অর্থাৎ 107.5 বাই 100 গুণিতক 107.5 বাই 100। তো এবারে কী করবো? 5-এর একটা দশমিক তুললাম, নিচে হলো 10, আর এখানে 5-এর দশমিক তুললাম, নিচে হলো 10 টাকা। এটা কাটাটি করে নেবো, 12,000 3টে শূন্য, এখানে 1 2 3টে শূন্য কেটে দিলাম। এবারে এটাকে 5 দিয়ে কাটবো, 5 দুনে 10, 5 থেকে 5, 6 7 2 বেশি হচ্ছে, তাহলে 2টা 5-এর আগে আসবে 25, 5 5 25, 5 দুনে 10, 2 6 12। আবার যদি আমরা 5 দিয়ে কাটি, 5 4 20, 5 3 15, 5 দুনে 10 0। আবার যদি আমরা এটাকে 5 দিয়ে কাটি তাহলে এটা হবে কত? 215, 5 4 20, 2 3 6, 2 2 4। তাহলে একটু মানে গুণটা একটু এখানে বোঝা যাচ্ছে না ঠিকভাবে, সো আমরা নিচে লিখছি ভালো করে। তাহলে 3 গুণিতক 215 গুণিতক 43 বাই 2 টাকা। তাহলে এটাকে গুণ করলে হবে কত? টোটালটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 1 3 8 6 7 5 0, 2 দিয়ে ভাগ করলে, এটাকে গুণ করে 2 দিয়ে ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, আমি অঙ্কটাকে রাফে করে নিয়েছি, তোমরা রাফে করে নিও, তাহলে এটা আসবে, তাহলে দশমিক এখানে হবে। ঠিক আছে, তাহলে 1 3 8 6 7.50 টাকা। ঠিক আছে, তাহলে এটা কি বেরোলো? এটা বেরোলো আমার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। কিন্তু আমাকে তো কী বার করতে হবে? আমাকে চক্রবৃদ্ধির সূত্রটা বার করতে হবে। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান, চক্রবৃদ্ধি সুদের নিয়মটা কি? সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দেবো। তাহলে সমূল চক্রবৃদ্ধি তো আমার এটা বেরিয়েছে 13,867.50, সেখান থেকে কাকে বাদ দেবো? আসল, অর্থাৎ 12,000 টাকাটাকে বাদ দেবো। তাহলে এটাকে 12,000 টাকা বাদ দিলে আমার কত আসবে? 1,867.50 টাকা। এটা কি বেরোলো? তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে গেছে। এবারে 2 বছরের সরল সুদ বার করবো। সরল সুদের তো একটাই সূত্র সরল সুদ বার করার, PRT/100। এবার সরল সুদের ক্ষেত্রে আমরা সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর সমান একই 7.5%। আচ্ছা, সময় সরল সুদের ক্ষেত্রে সময় টি ধরা হয়, টি সমান 2 বছর, আর আসল পি সমান
12,000 টাকা। তাহলে অতএব সুদ বার করব আই সমান, অতএব সুদ আই সমান, তাহলে 2 বছরের সরল সুদ, সরল সুদ আই সমান সূত্র কি PRT বাই 100 টাকা। তাহলে পির মান হচ্ছে 12,000, আর এর মান হচ্ছে 7.5, টির মান হচ্ছে 2/100। দশমিক তুললাম, নিচে 10, তাহলে 1 2 3, 12,000 3টে শূন্য, এখানে 100 দুটো, 10-এর একটা, তাহলে পড়ে থাকলে কি 12 গুণিতক 75 গুণিতক 2, তাহলে 12 গুণিতক 75 গুণিতক 2 করলে কত হবে? 1800। তোমরা গুণগুলো রাফে করে নেবে, ঠিক আছে? আমি অঙ্কটাকে তাড়াতাড়ি করার জন্য গুণগুলো আমি রাফে আগে থেকে করে নিয়েছি, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অঙ্কটা। তাহলে আমাদের এখানে কি হলো? এখানে বেরোলো কি, এইটা হচ্ছে কি 2 বছরের সমূল, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, সেখান থেকে আমি সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিয়ে, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমি পেয়েছি, এই টাকাটা চক্রবৃদ্ধি সুদ, আর এইটা হচ্ছে 2 বছরের সরল সুদ। তাহলে অঙ্কে চেয়েছিল 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, ঠিক আছে? তাহলে অঙ্কে কী চেয়েছিল? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। অন্তর মানে কি বলেছি? বিয়োগফল। তাহলে আমরা বিয়োগ করে দেবো। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বা পার্থক্য, ঠিক আছে, সমান, এখানে হয়েছে 1867.50 বিয়োগ 1800 টাকা, ঠিক আছে? তাহলে 18, তাহলে এটা বিয়োগ করলে হবে কত? 67.50 টাকা। ক্লিয়ার? এবারে 11 দাগের অঙ্কটি। 11 দাগের অঙ্কটি কী বলছে? 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করি। তাহলে এখানেও ঠিক আমাদের এই 10-এর দাগের অঙ্কটার মতো এখানে বের করেছিল কি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, আর এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, একই কথা, অন্তর যা পার্থক্য তাই। শুধু এখানে ছিল সুদের হারটা ছিল 7.5%, 11 দাগের অঙ্কটাতে আছে সুদের হার 5%। এখানে আসল ছিল 12,000 টাকা, এখানে আসল আছে 10,000 টাকা, এখানে সময় আছে 2, এখানে সময় আছে 3। তাহলে আমাদের শুধু কি সুদের হার, আসল আর সময়টা আলাদা, কিন্তু অঙ্কর উত্তর যেটা বার করতে হবে একই পদ্ধতিতে এবং একইভাবে। তো সেই জন্য এই অঙ্কটা আর সমাধান করে দিচ্ছি না, তোমরা নিশ্চয়ই 10 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে 11 দাগের অঙ্কটা তোমরা তোমাদের মতো সমাধান করবে। হয় তোমরা এরকম ভেঙে ভেঙে একটু বড় হবে, ঠিক আছে, অঙ্কটা করলে একটু হয়তো বড় হবে ভেঙে ভেঙে করলে, এইভাবে করবে, একটু ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর না হলে তোমরা এই একটাই সূত্র ব্যবহার করে এইভাবে কিন্তু অঙ্কটাকে সমাধান করে দেবে, যে চক্রবৃদ্ধি সুদ এটা বার করে নেবে, তারপরে সরল সুদের যে সূত্র, সরল সুদ আই সমান PRT বাই 100, তাহলে এখান থেকে এক চক্রবৃদ্ধি সুদ বেরোবে, এখান থেকে সরল সুদ বেরোবে, সেই দুটোকে বাদ দিয়ে দিলে একই উত্তর আসবে। তোমরা 11 দাগের অঙ্কটা থেকে সেইভাবে করে নিতে পারবে।